যে এই মাহফিলে 4 থেকে 5 জন হিন্দু থেকে মুসলমান হবে। মারহাবা বলেন না? তারা হিন্দু ধর্মের ছিল। আমাদের এই যে ওয়াজ মাহফিলগুলো হয় এবং আমাদের বাংলাদেশের যে সম্প্রীতি সব কিছুকে মেনটেন করে ওনারা শেষ পর্যন্ত বুঝতে সক্ষম হয়েছেন একমাত্র ইসলাম ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এই ভাইগুলো আজকে মুসলমান হবেন। আমি তাদেরকে বলেছি রাষ্ট্রীয় নীতির অনুযায়ী এফিডেভিটের মাধ্যমে, কোর্টের মাধ্যমে যেইভাবে একটা ছেলে ধর্মান্তরিত হয়, আমাদের বাংলাদেশে যে ল আছে, সিস্টেম আছে, এই সিস্টেম অনুযায়ী আমরা তাকে মুসলমান বানিয়ে, অর্থাৎ তাদেরকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে আমাদের বুকে নিতে চাই। রাজি আছেন না নাই? এতে কি আপনারা খুশি না বেজার? আরো না খুশি না বেজার? আমি ওয়াজের শুরুতেই সেই মানুষগুলাকে আমার কাছে আসার অনুরোধ করছি। মাশাআল্লাহ, এই ছেলে তাকে পাঞ্জাবি পরিয়ে, এবং আমাদের মাহফিল কমিটিদের সাথে আমার যোগাযোগ হয়েছে। একটা ছেলে 3টা মহিলা। হ্যাঁ, এই ছেলেটা হলো আপনাদের সামনে, আর ভিতরে আছেন 3 জন মহিলা। মারহাবা বলেন। তারা আমার সাথে পড়ে নিবে, সেও আমার সাথে পড়বে। 2টা বাক্য পড়লেই ভিন্ন ধর্ম থেকে আমাদের ইসলাম ধর্মের প্রবেশের সুযোগ পায়। একটি হলো কালিমায়ে শাহাদা, আরেকটি হলো কালিমায়ে তৈয়বা। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে তার এফিডেভিট, যে কাগজটা সরকারি মাধ্যমে নোটারি পাবলিকের কার্যালয় থেকে, চট্টগ্রাম থেকে যেভাবে তারা কাজগুলো করে এসেছে, সেই কাগজগুলো আমাদের মাঝে এসেছে। এখানে একই পেজের মধ্যে 4 জন। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। তোমার নাম কি? আমার নাম আগে ছিল যে আকাশ, এখন বর্তমান মোহাম্মদ সাইফুল ইসলাম। তোমার নামটা? সবার নামটা এখানে আছে। হ্যাঁ, এটা আমার নাম। তার স্ত্রীর নাম ছিল, তোমার পরিবার আসছে এখানে, ওর পরিবার ভিতরে আছে। তার স্ত্রীর নাম ছিল শর্মী বড়ুয়া, এবং তোমার নাম হলো? আমার নাম সাইফুল ইসলাম। আগে কি ছিল? আগের নামটা বলো। বড়ুয়া ছিল। অর্থাৎ এখানে তার যে নিয়ম নীতিগুলো সব উল্লেখ করা আছে। আমি আপনাদের সামনে তাকে কালিমা পড়াচ্ছি, এবং তার পিছনের ভিতরে যে 3 জন মহিলা আছেন তারাও আমার সাথে পড়বেন। সাথে সাথে আমরা তাকে আমাদের বুকে নিয়ে নিব ইনশাআল্লাহ। তুমি আমার সাথে পড়বে, ভিতরে যারা আছেন তারা আমার সাথে আপনারা পড়বেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং বন্ধু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমিন।
সকলে বলেন মারহাবা। আর জবান খুলে বলি মারহাবা। আমি তার স্ত্রীর নাম ছিল শর্মী বড়ুয়া, বর্তমান নাম তার এফিডেভিটের মাধ্যমে পাখি আক্তার দিয়েছেন, কিন্তু আমি এখানে আরেকটি শব্দ আমি আমার পক্ষ থেকে আমি অ্যাড করতে চাই। আমার পক্ষ থেকে তার স্ত্রীর নাম যেন রাখে এবং এখানেও যেন তারা ব্র্যাকেট ওই নামটা ইউজ করে, যে কাগজটা তারা তাদের জ্ঞান অনুযায়ী নিয়ে এসেছেন। আমি আমার পক্ষ থেকে বলছি তার স্ত্রীর নাম হবে আজকে থেকে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা। আর এই মেয়ের স্বামী, সে স্বামী হলো মোহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামের তরবারি। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ যেন সকলকে কবুল করে, বলুন আমিন। আর জবান খুলে বলুন আমিন। আর দুজন নামটা দেখো তো। আমার মেয়ের নাম, ছেলের নাম আরিফুল ইসলাম সিয়াম। আগের নাম ছিল পূর্ণ। আগের তার ছেলে আছে, তার ছেলের নাম ছিল আগে পূর্ণ, এখন তার ছেলের নাম হলো আরিফুল ইসলাম সিয়াম। যেরকম মারহাবা। এবং তার মেয়ে ছিল, তার আগের নাম ছিল পুষ্পা, এখন তার মেয়ের নাম হলো জান্নাতুল ফেরদৌস। বলেন মারহাবা। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি তাকে আমার আসলে আমাদের বোয়ালখালী মাহফিলটা আজকে অত্যন্ত ভাগ্যের একটা খাতায় যেন আল্লাহ পাক যুক্ত করে দেয়, নিয়ামতের খাতায় যেন যুক্ত করে দেয়। সকলে বলেন আমিন। ইনশাআল্লাহ তুমি ভালো থাকবা এবং তোমার নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এখন সে আমাদের ভাই, আমাদের কি তার পরিবারে যারা আছে তারা আমাদের বোন, আমাদের মা। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা তাকে আমাদের বুকে নিয়ে নিলাম। আমরা চাই সে আমাদের মাঝে সুখে শান্তিতে বসবাস করে। ইসলাম কি কিসের ধর্ম? শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই সম্প্রীতির বাংলাদেশ, এই সম্প্রীতির বাংলাদেশে আমি অনুরোধ করব আপনারা সবাই অন্য ধর্ম যারা আছেন তাদের প্রতি আপনারা কি করবেন? তাদের প্রতি আপনারা ভালোবাসা রাখবেন এবং তাদেরকে নিরাপত্তা দিবেন। আর যারা ধর্মান্তরিত হয়ে আমাদের ধর্মে আসবে, অবশ্যই আমি তাদেরকে আমরা মুসলমান হিসাবে তাদেরকে আমাদের বুকে টেনে 10 জনের কাছে বলতো তাহির সাহেব কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আমি মুসলমান হয়ে গেছি। সে যদি এখন মারা যেত, আল্লাহ না করে যদি সে মারা যায়, তাকে কি জানাজা পড়াবে নাকি সৎকার করাবে? হ্যাঁ, জানাজা পড়াবে। জি না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মুসলমান হয় না। লা ইলাহান হরতি পাপং ইল্লা ইলাহান তপ জুপিনম মুহাম্মাদান মরুস্তলং বাসিনী অদ্দ অক্ষর মিম অন্ত অক্ষর দাল। খুব মনোযোগ। এই লোকটা মারা গেল, সে মুসলমান হয় নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মুসলমান হয় না। যেই যুগে, যেই আমলে, যেই নবী, যেই সম্প্রদায়ের মধ্যে, যেই উম্মতের মাঝে এসেছে, ওই আমলে ওই নবীকে উম্মত মানা ফরজ। এটা সাধারণ পাতলা ওয়াজ না, বিবেক খুলে ওয়াজ শুনবেন। সস্তা কথা বলছি না, খুব মনোযোগ। কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর সে নামাজ রোজা সবই করলো, মুসলমান হলো না। আবার আমি তাকে এখানে কালিমা পড়ালাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু, এক ওয়াক্ত নামাজও নাই, রোজাও নাই, জিকিরও নাই, কিছু নাই। কালিমাটা পইরা ওই জায়গায় খুসুট খাইয়া লোকটা মারা গেছে। লোকটা কি জান্নাতি না জাহান্নামী?
জান্নাতে না আমল লাগে, তার তো এক ওয়াক্ত নামাজই নাই। সুবহানাল্লাহ বলতেন না? আপনি বুঝেন তো, সব বুঝেন তো। তাইলে আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বতের নামই হলো সিরাতে মুস্তাকিম। এই যে আমার যে বিষয় দিয়েছেন সিরাতে মুস্তাকিম, এটাই হলো মূল কথা। এই জন্য আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়। বাবা এটা টিন দিলা কেন? তুমি তোমার হাত দিকে টেলিতে আল্লাহ বাজাইছে তো। এটারে তুমি ল্যামিনেটিং করবা কালকে করে লাগাবে, এটাতে হাত না কাটে। মারার ব্যবস্থা করছো? তাইলে আজকে বেশি হাত লাগান যেত না, একটু দূরে জায়গা, বেশি গরম মন যেত না। রাত্র বাজে 1টা, মনে হয় যেন এশারের নামাজ আযান দিছে। এইগুলো নদীর পানির জোয়ার না, এগুলো হলো মদিনাওয়ালার প্রেমের জোয়ার। আরে হাত তুলে বলো ঠিক কি না? মদিনাওয়ালার প্রেমের জোয়ার। এই জোয়ার জারি দিয়ে থাকবে, পৃথিবীর কোন অপশক্তি তার জোয়ারকে দাবিয়ে রাখতে পারবে না। এটাই হলো ফাইনাল কথা। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এটার নাম ওই সিরাতে মুস্তাকিম। এটার নাম কি? আল্লাহ বলে, ও বন্ধু, আমি যখন কাউরে পাকড়াও করব, আপনি ছুটাইয়া নেওয়ার এখতিয়ার আছে। আমার নবীর এখতিয়ার আছে কিনা বিষয় দিয়েছেন তো, একটু বুঝাইয়া দিয়া যায়। ও বন্ধু, আমি আল্লাহ যখন কাউরে পাকড়াও করব, আপনি যদি তাদের প্রতি দরদি হইয়া আপনি ইচ্ছে করেন আমার কাছ থেকে ছুটাইয়া নিতে পারবেন, সেই এখতিয়ার আমি আল্লাহ আপনারে দিছি। আর এই এখতিয়ার পাইয়াই রাসূল বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আজকের বিষয় এখতিয়ারাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতে মুস্তাকিম। ও বন্ধু, যদি আপনি রাসূল কাউরে ধরেন, আপনি যতক্ষণ তাকে মাফ করবেন না, আমি আল্লাহ মাফ করব না। আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? তার মানে বোঝা গেল আল্লাহ মানা নবী মানা, আর নবী মানলেই আল্লাহ মানা। লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবী, আপনার নবী মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়ে। আল্লাহ বলে দিয়েছেন, বন্ধু, আপনার যেদিকে মনে চায় সেদিকে ফিরে আপনি নামাজ পড়ুন। তো নবীর মনের খায়েশ আল্লাহ জানে কি জানে না? বাস নবীর এখতিয়ারে কিবলা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। গেলাম না সেই দিকে। আমার যুবক ভাইরা, নবী পাক কি যখন আল্লাহ মেরাজে নেওয়ার জন্য অফার করলেন, রাসূল বলেন, আল্লাহ আমি তো চলে যাব, আমার উম্মত কোথায় রেখে যাব? ও নবী, আপনি আপনার উম্মতের পাগল, আপনার উম্মত জমিনে থাকবে, আপনি আমার দিদারে আসবেন। যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত জমিনে থাকবে, ততক্ষণ কোন উম্মতের আমলনামায় গুনাহ লেখা হবে না। আল্লাহ সন্তুষ্টি কামনা করেন নবীর, আর আমার নবী আল্লাহ, আমার নবী আল্লাহ সন্তুষ্টি কামনা করে। নবী হলো উম্মতের জন্য দেওয়ানা। আমার আল্লাহকে, বন্ধু, আপনি যেভাবে সন্তুষ্ট সেভাবেই আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট রাখবো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর হাবিব, আপনাকে আল্লাহ এত কিছু দিয়েছেন,
আপনি তো শুধু পদে পদে চোখের পানি ফেলেই কাঁদলেন। রাসূল বলেন যতদিন পর্যন্ত আমার উম্মতকে জান্নাতে নিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার চোখের পানি থামবে না। তার মানে রাসূল আমাদের জন্য দিবানা, তো আমরা তো নবীর জন্য দিবানা হওয়ার দরকার আছে না নাই? আরো বড় করে বলে আছে না নাই? আছে। সিরাত মুস্তাকিম, সোজা পথ, এই পথই হলো মুক্তির পথ। যদি সেই পথে রাসূল আপনার সঙ্গে থাকে, আর রাসূল যখন থাকবে না, রাসূল বলছেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের দাম নাই। আমরা বোয়ালখালীর মানুষ, আমরা নবীর পাগল। আরো বড় করে বলেন না, ঠিক কিনা বলেন? বোয়ালখালীর মানুষ নবীর পাগল, এটা বারবার প্রমাণ হয়েছে। গতবার আমাকে বিষয় দিয়েছিলেন রাসূল পাকের সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করার জন্য, আমার মনে আছে। গত কিছুদিন পূর্বে বোয়ালখালীতে সিদ্দিক আকবরের ওয়াজ করে গেলাম, আমার মনে আছে, এগুলো আমার মনে থাকে। তবে একটি কথা বলতে চাই, রাসূল ছাড়া আমাদের কোনো আপন কেউ আছে? একটু বড় করে বলেন তো, আছে? নাই। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমার দুনিয়াতে যত দুনিয়ার মানুষ আছে সব তোমার শত্রু। তোমার হৃদয়ে যদি আমি আল্লাহর ভয় রাখো, আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি। তো আল্লাহ বলছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সাউন্ডটা আর উচ্চ করে দাও। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। কোরআন শরীফ পড়লে কি কষ্ট পান? না। এই ভিডিও ম্যানরা এই তেলাওয়াতটিরে ভাইরাল করো। তোমরা তো বইয়া রয়েছে কোরআন দেখা গাইলে মানে কথা কয় হিটা কাটবার লাগে। এই তেলাওয়াতটি আর নজরে পড়ে না। এত সুন্দর তেলাওয়াত, কি অনেক সুন্দর কথা বলতেছি না আমি আজকে? লাইনগুলো সুন্দর আছে না? এইগুলা এরা ঘুমাইতেছেন, আর যেই মাত্র ডাইনে বামে কিছু কমু এডিরে কোট করব, কইরে এগুলার এই সার্ভে। ব্যবসা করো, ঠিক মতো করো, চলুক দে সংসার, কিন্তু ভালো করে চালাও। কথা কন, ঠিক কিনা কন? এই যে তেলাওয়াত করলাম, ভাল লাগছে নি? আমি কিন্তু হাফেজও না, কারিও না, এই জন্য কিছু মাখরাজের এদিক সেদিক হয়ে যায়, আয়াতের ফেসফুস লাগিয়ে যায়, যে জবরে ভুল হইলে আমার দইরা দিয়ে, আর না দইরা বাজারে যায় তাহিরির বিরুদ্ধে কবেন যে ও কোরআন শরীফ ভুল করছে। আপনি হইলেন মুনাফিক নাম্বার 2। 1 নম্বর মুনাফিক, আমার সামনে থেকে আমারে ধরেন নাই। 2 নম্বর হলো আপনি আমাকে অপচরে রেখে আমার বিরুদ্ধে বদনাম করেছেন। তাইলে আমি আবার তেলাওয়াত করব ইনশাআল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন আমি আল্লাহ বান্দার শাহরুখের নিকটে। আবার নবীর ব্যাপারে কি করে দেখেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন আমার বন্ধু হলো মুমিনের জানের চাইতে আরো নিকটে। তাহলে আল্লাহ এবং রাসূল এই দুইজনকে
মানার নামই হলো সিরাতুল মুস্তাকিম, সরল পথ, মুক্তির পথ, নাজাতের পথ, আসল পথ। জোরে কোন সুবহানাল্লাহ। আরেক জায়গায় শোনেন কি বলি, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার জোরে বলেন। আমার যুবক ভাইরা, পরিষ্কার কথা হলো নবীকে মানলেই আল্লাহ মানা হয়। আমার ভাইরা, চট্টগ্রামের বন্ধুরা, রাত্র 1টার পরে বোয়ালখালীর পৌর এলাকায় বসে হাজার হাজার মানুষ যারা এসেছেন, সুন্নিরা কেন নবী নবী করে, তাহিরি কেন 1টার পরে নবী নবী করে, শোনো শোনো, ভালো করে শুনে যাও। নবী মুহাম্মদ না থাকলে নামাজ কাজ হবে না, রোজা কাজ হবে না, যাকাত কাজ হবে না। নবীকে মেনে ইবাদত করে যারা, তারাই বান্দা থেকে বন্ধু হয়ে যায়। আমরা কি নবীকে মানার মতো মানতে পারবো? ধরার মতো ধরতে পারবো? দেখার মতো দেখতে পারবো? আল্লাহকে কি মানার মতো মানতে পারবো? এই আল্লাহর আনুগত্য, নবীর অনুসরণের নামই হলো সিরাতে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সহজ সরল পথে চলার জন্য আল্লাহর কাছে আমরা বারবার সাহায্য প্রার্থনা করি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আবারও বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহর আনুগত্য করো, নবী পাকের অনুসরণ করো, আউলিয়া কেরামের অনুকরণ করো। আল্লাহর আনুগত্য, নবীর অনুসরণ, আউলিয়া কেরামের অনুকরণ, এটার নামই হলো মুক্তির পথ। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, রাত্র গভীর হয়েছে, এই জন্য আমি ডানে বামে যাব না। শুরু থেকে আমি কিছু কথা প্রয়োজনীয় বলতেছি। নবী এমন জিনিস, আমার নবীকে পাইতে গেলে আল্লাহকে রাজি করতে হয়। আমার আল্লাহকে রাজি করতে গেলে বন্ধু নবীরে খুশি করতে হয়। দুইটা জায়গায় আপনাদের কোনো ত্রুটি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, হে বোয়ালখালীর মানুষ, আমরা কি ঈমানদার না বেঈমান? আরো বড় করে বলুন, ঈমানদার না বেঈমান? ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক জান্না অর্ধেক মানার নাম পরিপূর্ণতা নয়। 100% আল্লাহকে মানতে হবে, 100% আমার নবীকে মানতে হবে।
এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, আজকে মানুষ কেন নবীর বিরুদ্ধে কথা বলে? এরা ইরানের ডলার খাইয়া কালার পাল্টাইয়া ফেলায়। কথা কন না, ঠিক না বেঠিক? ওরা ডলার পাইয়া কালার পাল্টাইয়া ফেলায়, এই জন্য তাদের কাছে টাকা হয়ে গেছে বড়। আর আমরা বোয়ালখালীর মানুষের কাছে আমার নবীর উপরে পৃথিবীর আর কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে পেলে বাড়ি লাগবে না, আমার নবীকে পেলে সম্পদ লাগবে না, পৃথিবীর সব আমি ছেড়ে দিব আমার নবীর জন্য। এই জন্য যারা আল্লাহর সঙ্গে, যারা নবীর সঙ্গে গাদ্দারি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধুকে কষ্ট দিবে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন, এও আবার সাধারণ না, ওয়ালাহুম আযাবুন আলীম, আমি আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিব। এই জন্য যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলবো, মানলে মানার মতো মানতে হবে, ধরলে ধরার মতো ধরতে হবে। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন ইউসাল্লিমু তাসলিমা, সালাম দাও সালামের মতো। জোরে কিছু ভালো লাগে না? সালাম দাও সালামের মতো, তাসলিমা আই তাকরিমা। আমরা সুন্নির এই জন্য নবীর সালাম দিলে সালামের মতোই দেই। আর অনেকের যাদের কোমর বেদনা আছে, মাজা ব্যথা আছে, হাঁটু ব্যথা আছে, এরা আমার নবীর দ্বারা সালাম দিতে অনীহা প্রকাশ করে। কথা বলেন ঠিক না? নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া, এটা হলো তাজিম তাকরিম। এই জন্য যারা নবীর বিরোধিতা করে, সমস্যাটা হলো তাদের অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি তাদের থাকতো, আল্লাহ যে কোরআনে বলছে নবীর সঙ্গে বিরোধিতা করলে, নবীকে কষ্ট দিলে আমি আল্লাহ কষ্ট পাই, আমি আল্লাহ কষ্ট পেলে তোরা জান্নাতে যেতে পারবি না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার সব কাজ করবে, আল্লাহকে ভয় করে যারা নবীর সঙ্গে না ফরমানি করে না তারা। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে ভয় করে যারা পথ চলে, আল্লাহকে ভয় করে যারা নামাজ পড়ে, আল্লাহকে ভয় করে যারা নবীকে মানে, আল্লাহকে ভয় করে যারা হালাল খায়, আল্লাহকে ভয় করে যারা হারাম ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। শান্তি লাগেনি? আরে কোরআন শরীফ পড়লে শান্তি লাগেনি? এখন বুঝবেন না, ঘুমাইসা পড়ছে তো। রাতে 10টার সময় এই কথা বললে বুঝলেন হয়তো। 1টার পরে কথা বোঝান যায় না, 1টার পরে ওয়াজ করা বড় কঠিন। এরপর বলতেছি একটু মাথাটা ঠিক রাখবেন। এখন থেকে ওয়াদা করে যাবেন, প্রকাশ্যে গুনাহ করব, কিন্তু ভয় করব একজনকে, তিনি কে? আল্লাহকে যে ভয় করে সে গুনাহ করতে পারে না। গোপনে গুনাহ করতে গেলে বুঝবেন আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহর ডরে গুনাহ ছেড়ে দিবেন। ওপেনে গুনাহ করতে গেলে বলবেন যে আল্লাহ আমাকে দেখতেছে। বন্ধুর পাল্লায় গুনাহ করতে গেলে বলবেন আল্লাহ দেখতেছে। কাউকে মাপ কম দিতে গেলে আল্লাহ দেখতেছে। মা বাপকে কষ্ট দিলে আল্লাহ দেখতেছে। চুরি করলে আল্লাহ দেখতেছে। সুদ খাইলে আল্লাহ দেখতেছে। ঘুষ খাইলে আল্লাহ দেখতেছে। নেশা করলে আল্লাহ দেখতেছে। গাঞ্জা খাইলে আল্লাহ দেখতেছে। ইয়াবা খাইলে আল্লাহ দেখতেছে। আমার আল্লাহ বলেন, যারা আমার ডরে পাপ কাজ করার সুযোগ থাকার পরেও তারা পাপ কাজ করে না, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। কয়টা জান্নাত দিবে? তো ভয় করে গুনাহ ছাইরা দিলে কি ওজন লাগে? কষ্ট লাগে? আমি এখন চুরি করার সুযোগ আছে, আমি করব না, এতে কি আমার মাথার গাম পায়ে পড়বে? এগুলো কষ্ট লাগে না, শুধু দিল লাগে, দিল। আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে ভয় করে
পাপ কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন, আরেকটা জায়গায় আল্লাহ বলছেন وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। এখানে আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। জান্নাতটা কি আসল না নকল? আল্লাহর দেওয়া জান্নাত কি আসল না নকল? দুনিয়াতে ভবন বানাই কো কি সুখ, একটা সেকেন্ড কাটের খাটে শুয়ে বলে কি আরাম। এর চাইতে কোটি গুণ আরামের জায়গা আমার আল্লাহ ওই প্রেমিকদের জন্য বানাইছে যারা আল্লাহর ডরে আনুগত্য করে, আল্লাহর ডরে আনুগত্য করে। এবার শুরু করে দিলাম ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহকে ভয় করে যারা, তাদেরকে আমি আল্লাহ 2টা জান্নাত দিব। আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করে পথ চলবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। ইন্নাকা লা তুখলিফুল, নিশ্চয় আল্লাহ পাক ওয়াদা ভঙ্গ করেন না। ওই আল্লাহ কোরআনে বলছেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছি। এরপর আল্লাহরে জিজ্ঞেস করে আল্লাহ তুমি জান্নাত দিবা, এটা একটা ঘর, কোন খাবার টাবার আছে কিনা? আল্লাহ বলছে আছে। ওয়া আনহারুম মিন মা, আমি আল্লাহ ওই জান্নাতে তাদের জন্য একটা নদী বানাইছি, নদীতে হলো পানি দিয়া। ওয়া আনহারুম মিন লাবান, আরেকটা নদী বানাইছি আমি আল্লাহ দুধ দিয়া। ওয়া আনহারুম মিন আসাল, আরেকটা নদী বানাইছি আমি আল্লাহ মধু দিয়া। ওয়া আনহারুম মিন খামার, আরেকটা নদী বানাইছি শরাব দিয়া। আরো বড় করে কেন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহকে যারা ডরায়, তো আপনি আল্লাহর আনুগত্য করবেন না কেন? আল্লাহ তো আপনার জন্য অনেক নিয়ামত রেখে দিয়েছেন। অবন্দরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। উড়ন্ত কথা বলছি না, প্রয়োজনীয় কথা বলছি। এমন একটা সময় আমি আপনি বসেছি, যেই সময়টা হলো দোয়া কবুলের সময়। আল্লাহর ওলিদের জীবনে যদি আপনি তালাশ করেন, আল্লাহর ওলিদের জীবনের মধ্যে তাকাইয়া দেখবেন তারা সন্ধ্যাবেলায় ঘুমিয়ে যেত, শেষ রজনীতে ঘুম থেকে উঠে যেত। কুমকুমিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে, চন্দ্র সূর্য ঘুমায় না। এই জন্য আল্লাহর ওলিরা মনে করতেন চাঁদ সূর্যের চাইতে আমরা তো দামি, এরাই যদি না ঘুমায় আমরা কেন দামি হয়ে ঘুমাবো? আল্লাহর ওলিরা 12টার পর 1টার পর ঘুম থেকে উঠে যেতেন, উইটা উইটা আমার আল্লাহর জিকির করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি কালিমাটা পড়াইলাম হিন্দু ছেলেটারে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছেলেটা বলতেছে আমি 9 বছর আগে আমি বিয়ে করেছিলাম, কিন্তু আমি 9 বছর পর আজকে বুঝতে পেরেছি ইসলামটাই হলো শান্তির ধর্ম। আর এই ছেলেটার জন্মের পর থেকে এই পর্যন্ত সময়গুলো অন্য ধর্মের কাটিয়েছে। আরে ও বলখালীর বাবা, তুমি আমি তো এমন ভাগ্যবান, আমরা মায়ের গর্ভ থেকে মুসলমানের ঘরের মুসলমান
দেখেছি। তো সেই মালিককে ডরাইবেন না তো কারে ডরাইবেন? আর ওই মালিককে ডাকবেন না তো কারে ডাকবেন? আর যেই মালিক আমার রূহটা খ্রিস্টানের করে দিতে পারতো, যেই মালিক আমার বুদ্ধের করে দিতে পারতো, যেই মালিক আমার রূহটাকে হিন্দুর করে দিতে পারতো, ও আল্লাহ তুমি আমার এমন গ্রন্থ দিয়েছো, যেই গ্রন্থটা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, যেই গ্রন্থ সকল আসমানি গ্রন্থের চাইতে সেরা গ্রন্থ। এমন ধর্ম দিয়েছো, যেই ধর্ম সকল ধর্মের চাইতে সেরা ধর্ম। এমন নবী দিয়েছো, যেই নবী আসমান ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की असमत का हद है ना किनारा है। আমার নবী পরিষ্কার কথা হলো, এই আমার যুবক ভাইরা, গায়ের মধ্যে কি ইমানি তেজ আছে? গায়ের মধ্যে কি ইমানি শক্তি আছে? আমার নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? ইসলাম পেয়ে খুশি না বেজার? ধর্ম পেয়ে খুশি না বেজার? কোরআন পেয়ে খুশি না বেজার? আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, কোরআন পেয়েছি। এই জন্য কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সব আল্লাহর জন্য। এটার নামই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই শরীরটা লড়াই করেন, পতাকা শরীরের পতাকা বানায় বানায় পড়েন না, দুলে দুলে পড়েন। নবীর মহব্বতে উজালা হয়ে যান, নবীর জন্য নিজেকে ফানা করে দেন, নবীর জন্য নিজেকে দিবানা করে দেন। কারণ নবীর প্রেমে মস্তে পারলেই মদিনা আমার চোখে বহু দূরে হতে পারে, মদিনাওয়ালার জন্য বাঁশখালী আর মহেশখালী আর গোয়ালখালী বেশি দূরে নয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ লায়া মারি মৌতের, ইয়া মারি মৌতের নিদান থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাইয়াছি হাদিসে দেখিলে আপনাকে, পাইয়াছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ রিয়া পরে দিবেন গো দেখা, দয়া করিয়া দিবেন গো দেখা, দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই বাবা মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিও নবী গো পর্দা উঠাইয়া,
মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিও নবী গো পর্দা উঠাইয়া করিব সালাম কদম ধরিয়া করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লায়া মারি মৌতের নিদান কাল আমারি মৌতের নিদান কাল থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ। একটু দুইটা হাত তুললে কি গুনাহ হবে ভাই? একটু হাত তুলে গুনাহ হইব? আমার নবী তো দেখতেছে আপনাদেরকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আমি কি দলিলের বাইরে কোনো কথা বলি? কথা বলার অভ্যাস কি আমার আছে? আমার জীবন কার জন্য? একটু বড় করে বলুন না, কার জন্য? আমার মরণ কার জন্য? আমার নামাজ কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমি পৃথিবী ছেড়ে দিব যদি আমার মনিবকে রাজি করতে পারি। ও মনিব, সুখে রাখলো তুমি আমার মনিব, দুঃখে রাখলো তুমি আমার রব, কষ্টে থাকলো তুমি আমার রব, অসুস্থ থাকলে তুমি আমার রব, হাসলেও তুমি আমার রব, কাঁদলেও তুমি আমার রব। যেভাবেই রাখো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় তুমি আমার রব। বৃষ্টিতে ভিজাও তুমি আমার রব, বৃষ্টি থেকে মুক্ত রাখো তুমি আমার রব। আমি জানি তুমি আমাদেরকে পরীক্ষা করো আল্লাহ, জ্বালাও জ্বলবো, পুরাও পুরব, কাঁদাও কাঁদবো, শুধু ধৈর্য ধারণ করার ক্ষমতাটা দিও। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তুমি বুঝি পরীক্ষা করো ভয় দিয়া, ওকে আমাকে একটু সাহস দিও। ও আল্লাহ তুমি একটু ক্ষুধা দিয়ে আমাদেরকে ভয় দেখাবা, ঠিক আছে একটু ধৈর্য ধারণ করে ঘুটে বসে থাকার তৌফিক দিও। ও আল্লাহ তুমি আমাদেরকে নুকসান দিয়ে পরীক্ষা করবা, আচ্ছা ঠিক আছে নুকসান দিয়ে পরীক্ষা করো, জানে বাঁচাই রেখো। আল্লাহ বলেন যদি সব পরীক্ষায় তোরা ধৈর্য ধারণ করতে পারিস, আমি আল্লাহ তোদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। তাহলে সর্বাবস্থায় আল্লাহর আনুগত্য করা, সর্বাবস্থায় নবীর তরিকা গ্রহণ করার নামই হলো ইহদিনাস সিরাতাল। আমার ওয়াজ কি সাবজেক্ট থেকে বের হয়ে গেছে নাকি ঠিক আছে? একটু সামনে যায়, আর একটু কষ্ট দিব আপনাদেরকে, বেশি লম্বা করব না ইনশাআল্লাহ। তবে আমার আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করবে, এই আর্জেন্টিনা তুই খারাপ ওঠ, দাঁড়াস না, আরে আর্জেন্টিনা ওঠ, ওয়ে বুঝুন, হ্যাঁ দাঁড়াও, দাঁড়াও না রে বেটা, যাক এতে ভয় পাইছে। হে আর্জেন্টিনা গেঞ্জি পরে বসে রয়েছে, আমি বলছি তুমি একটু দাঁড়াও, হে তো উঠে না। এ ছেলেটার কলিজা কম, তাহিরির সামনে উঠতে গিয়ে যদি তুমি ভয় পাও, রাস্তায় কলা গাছ দেখে তুমি খুসুটকায় পড়ে মরে যাইবা। আশ্চর্য ব্যাপার, কলা গাছ নিয়ে মনে করে বুথ খারু রইছে, সরাসরি তাহিরির মানুষ দেখে তুমি দাঁড়াও না। তুমি যে কি আমি বুঝলাম না কিছু। যাই হোক তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে ছেড়ে দিলাম। আস্তে, আমি কি বলছিলাম? ইবাদত হবে কার? আল্লাহকে ভয় পাইলে, আল্লাহকে ভয় পেলে আমার আল্লাহ কয়টা জান্নাত দিবেন? ওই যে ওয়াজ ভুলে গেছে, কয়টা জান্নাত দিবেন? দুইটা আঙ্গুল দেখায় এখন আল্লাহকে আঙ্গুল দিতেছি কি গুটায় রাখার জন্য? কয়টা জান্নাত দিবে? এই দুইটা জান্নাত দেওয়ার ওয়াদা করছেন কে? আল্লাহ। এবং আল্লাহকে ভয় করলে জান্নাত দিবেন ওয়াদা করছে কে? আল্লাহ। আল্লাহ কি ওয়াদা খেলাপ করে? না। এই যে জান্নাত দিবে, জান্নাতের ভিতরে পানির নদী আছে না নাই? দুধের নদী আছে না নাই? শরাবের নদী আছে না নাই? এবং মধুর নদী আছে না নাই? আসেন তো দেখি। ও নবী, নবী গো, ও মায়ার নবী, নবী রাসূল বলেন, এই উম্মত
কি ও নবী, আপনি যে গেলেন মেরাজে, আপনি তো সেই নদীটা নিশ্চয় দেখছেন, সেই নদীগুলো দেখছেন তো, আপনি একটু বলুন না নদীর পানিটা দেখতে কেমন? আমার রাসূল কই নদীর পানিটা দেখতে দুধের চাইতে সাদা। নবীর কথা মানেননি? এই মানার নামই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কথা কোন ঠিক না বেঠে? ও নবী, নবীজি এই নদীর পানিটা আর দেখতে কেমন? কয় বরফের চাইতো স্বচ্ছ। ও নবী, এই পানিটা স্বাদ কেমন? কয় মধুর চাইতো মিষ্টি। ও নবী, এই নদীর পানির নিচে কোনো মাটি আছে? রাসূল বলেন আছে। আপনারা কর্ণফুলী নদীতে যেমন করে নিচে মাটি আছে, ওই নদীর নিচেও মাটি আছে। ও নবী, এই মাটিগুলা কেমন? রাসূল বলেন এই মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। রাসূল শুধুমাত্র পানি দেখে না, রাসূল পানির নিচে কি আছে সেটাও দেখে। নবী শুধু দেখে না, এটা স্বাদ কেমন, ঘ্রাণ কেমন সেটাও দেখে। দেখে কি দেখে না বলেন? আরে জিসকা কোই সানি নেহি, এটা তো হলো অনেক দূরের কথা। আরে যার দ্বিতীয় হয় না, মুস্তাফা কি আজমত কা। আমার মানুষ ডরায়নি কিছু, ডরা আবার কিন্তু ভালো। আমি দুইটা রাগে কথা বলি, একটা হলো ভালোবাসার সুর আর একটা হলো রাগিনী সুর। আমি যেখানে যা লাগে তা দিয়ে কথা বলি। আমি যখন হাসি পাবলিক হাসে, আমি যখন কাঁদি পাবলিক কাঁদে। হাসি কান্না নিয়ে পৃথিবীর ভুবন, কথা বলেন। তবে হাসির পরিমাণটা যেন কম হয়, কান্নার পরিমাণটা যেন বেশি হয়। ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। বান্দারে, ও বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো, শরীরটা কমায়ো। আমারে বলতেছে আপনি তো আগে থেকে শুকায় গেছেন গা। আমি কি শুকায় গেছি গা এই জন্য যে আমি খুব পরিশ্রম করি, কিন্তু ওই যে কিছু হাওলাত দিয়েন, কিছু হাওলাত দিয়েন, হাওলাত এই দুই পাশ থেকে কিছু হাওলাত দিতে আল্লাহ চলতে। মারহাবা জোরে কোন আমাদের সুন্নি মেয়র, মারহাবা জোরে কোন। আপনারা কি খুশি না বেজার? আপনারা মনে একটু রাগ করতেছেন আমার প্রতি নাকি? আমি কি দলিল আর প্রয়োজনের বাইরে কথা বলি? এগুলো মাঝে মাঝে কিছু কোন লাগে অডিয়েন্সে বোঝানোর জন্য। আর ডাইরেক্ট এমনি যদি ওয়াজ শুরু করেন, দেখবেন ঘুম থেকে উঠে দেখবেন কেউ নাই, মাইকলা বসে রয়েছে। অনেক ধরনের কথা বলতে হয় ওয়াজ করতে গেলে। আজকের বোয়ালখালীর মানুষ বাড়িঘর খালি হয়ে গেছে, সবাই বলছে বোয়ালখালী নাকি, সব খালি, সব বোয়ালখালী। মারহাবা জোরে কোন। যাই হোক, আমি বলছিলাম কই জানি গেছিলাম, ভুলে গেছি তো, কই গেছিলাম? আরে না, ওই কাগজটা দিয়ে কেমনটা খারাপ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, মেশকে আম্বরের গ্রান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, মেশকে আম্বরের গ্রান পানির নিচে। ও না না না, তুমি বুঝছো না। আমি বলছি পানির খবর জানে না, পানির নিচের খবর নবী জানে। আমার নবী শুধু সামনে দেখে না, আমার নবী পিছনেও দেখে। আমার নবী শুধুমাত্র তোমার দেখে না, নবী কুল কায়নাতটা দেখে। হ্যাঁ, ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম আমি নবীর কাছে কোনো কিছু গোপন নাই। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব পশ্চিম আমার জন্য এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। আর জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাইরা আমার, কি বুঝাইতাম আপনাদেরকে, বোঝানোর কিন্তু শেষ নাই। আমি ওয়াজটা ওই জায়গাতে রাখছিলাম, জিসকা কোই সানি নেহি ওয়া নবী হামারা হ্যায়, যার কোনো দ্বিতীয় নাই তিনি তো আমাদের নবী। মুস্তাফা কি আজমত কা, নবীর শান মান এতই উঁচা, হাদ হে না কিনারা হে, যার কোনো সীমানা। আর তুমি জিসকা কোই সানি নেহি, আমার নবীর কোনো দ্বিতীয় নাই। আর তুমি দ্বিতীয় হতে চাও কেন? দ্বিতীয় খুঁজতে যাও কেন? আমার নবী যে রাস্তা দিয়ে হাঁটে, আমার নবীর ছায়া মুবারকের মতো কেউ নাই। জোরে কোন ঠিক না বেঠিক? আর ঠিক না বেঠিক? আমার নবী রৌদ্রের আলোতে হাঁটতেন, আমার নবীর কি ছায়া ছিল? তো আমার নবী তোমার যে ছায়া পড়তেছে, এই ছায়া দিয়ে যদি তুলনা করো, নবীর ছায়া মুবারক খুঁজে পাবে না। কারণ কেন?
জিসকা কুই সানি নেহি, আমার নবীর কোনো দ্বিতীয়, যার ছায়াও নাই, যার তুলনাও নাই। ওই যে বললো তো, রাগ করবেন আপনারা, তারপরে কোয়ালাই নালে এত কষ্ট হবে, মাহফিল কমিটি তো, উপস্থাপক তো নাকি ভাই, লেখছে আমি হব মদিনার জারুদার। এই গজলটা বলে গাইতাম। আমি কি আজকে বেশি গজল গাইছি? অপ্রবাস থেকে আহা রেমিটেন্স যোদ্ধারা, হাই হাই, আমি তো প্রবাসীদেরকে অনেক ভালোবাসি। প্রবাসীরা যে কষ্ট করে সংসারের জন্য, আমি নিজের চোখে দেখে এসেছি। ওরা মায়ের মুখে হাসি ফুটানোর জন্য, বোনের মুখে হাসি ফুটানোর জন্য, স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য তার জীবনটাকে বিসর্জন দিয়া দেয়। সবচেয়ে বড় প্রবলেম হলো, সে যখন দেশে আসে কত টাকা 10 বছরে পাঠাইছে, এই হিসাবটা ফ্যামিলি তারে ব্যর্থ হয় সেই হিসাবটা দিতে। আমি প্রায় সময় বলি, ওই প্রবাসীরা, তুমি যদি 20,000 টাকা রুজি করো, তোমার নিজের জন্য 8,000 টাকা খরচ করো, আর থাকে 12,000 টাকা। 12,000 থেকে ফ্যামিলিকে দিয়ে দাও তুমি 8,000 টাকা, আর থাকে কত? 4,000 টাকা। এই 4,000 টাকা তুমি ব্যাংকে জমা রাখবা। দেশে আসতে যেন অন্তত পক্ষে এই টাকাটা দিয়ে তুমি আরেকটা ব্যবসা করতে পারো। কথা বলুন, ঠিক কি না বলেন? বিদেশের টাকা দিয়ে বিল্ডিং বানাচ্ছো 3 তলা, বসবাস করতেছো যে ছেলেটার রক্ত মাখা ঘাম ঝরানো টাকাতে 3 তলা বিল্ডিংটা বানিয়েছো, তার সে যখন দেশে ফিরে আসে এই ঘর দিয়ে কিন্তু তার পেট ভরে না। একটা অ্যামাউন্ট রাখতে হবে। তোমাদেরকে অত্যন্ত পরামর্শমূলক সংসার চালাতে হবে। মায়ের সঙ্গে বুঝবে, বোনের সঙ্গে বুঝবে, কখনো কোনো আর্থিক বিষয় পরিবার থেকে গোপন করবে না, সবাইকে জানিয়ে কাজ করবে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে হিসাব নাই। 5 বছর পরে ছেলেটা ছুটি পাইল মাত্র 3 মাস, আবার চলে গেল। আবার 5 বছর পরে 3 মাস, আবার চলে গেল। আবার 5 বছরের ভিতরে 3 মাস, 3 × 9 মাস, আর চলে গেল 3 × 5 = 15 বছর। কথা বলেন ঠিক না বেঠে? 15টা বছর চলে গেল, মাত্র 9টা মাস দেশে সময় দিল, তার 15টা বছর কোথায় গেল? এই হিসাব কিন্তু কেউ নিতে জানে না। প্রবাসীরা আমাকে অনুরোধ করেছেন এই গজলটা গাওয়ার জন্য। আমি গজলটা না গাইলে আমার প্রবাসীদের ঋণ শোধ হবে না। জোরে কন্যা মারহাবা। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। মদিনা যেতে চান কি চান না? আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হইব পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হইব পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাতের দাবিদার। আমি হব মদিনার রোজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাতের দাবিদার। আমারই স্বপ্ন যদি হইব পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ।
হাজারোদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার, আমি হব মদিনা। আমি হব মদিনা, রোজার কিনারে দিন আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। ইয়া রাসূলুল্লাহ বলবেন না? আরো চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। মদিনায় যাইতে চাই কি চাই না? কেন যাবেন মদিনায়? যেখানে গেলে গুনাহ মাফ হয়, দিল শান্তি হয়। যদি বলুন না সুবহানাল্লাহ। যেই রওজায় গেলে রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যেই জায়গায় গেলে রাসূল বলেন আমার রওজায় যদি কেউ জিয়ারত করে, আমি রাসূল তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। বর্তমানে কিছু গুমটা মৌলবি বের হয়েছে। কি মৌলবি বের হয়েছে? গুমটা মৌলবি বের হয়েছে, যারা বলে মক্কায় যাও কিন্তু মদিনায় যাওয়ার প্রয়োজন নাই। কি বলে? মক্কায় যাও মদিনা যাওয়ার প্রয়োজন নাকি নাই? এইভাবে মানুষকে দূরে রাখাইতে চেষ্টা করে। আশিকের মন কি মদিনা না গেলে বন ভরে? আমাকে যখন উমরার সময় গত কিছুদিন আগে আমাকে মুআল্লিম বলতেছে, মেয়র সাহেব মুআল্লিম বলে আগে কি মক্কায় যাবেন না মদিনায় যাবেন? আমি কই পারো কি? আমি কই আরে নইমি সব আসেন না নেই। হ্যাঁ আমি বলতে এখানে পড়েন না, এখানে আসেন। আমি বললাম যে মক্কা তো যাও কিন্তু মদিনায় যাইতে মনটা টানতেছে। পরে সোজা গেলাম মদিনা এয়ারপোর্ট, যা থাকে কপালে জিয়ারত করলাম মুস্তাফার দরবারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাইয়াই মুস্তাফার সবুজ গম্বুজ, যেই গম্বুজ ঘরে ঘরে দেখেছি, যেই গম্বুজ পুস্টারে দেখেছি, যেই গম্বুজ ঘরে ঝুলে থাকতে দেখেছি, যখন মদিনায় গিয়ে নবীর সবুজ গম্বুজ মুবারকটা দেখেছি, সেখানে দেখার পরেই পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করেছি। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলো ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বলো আমার নবীর কারণ। আপনারা শুনলে বলবে ও মদিনার খাঁটি রে, বলো ও মদিনার মাটি রে রে, আমার নবীর কারণে, আমার ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। ওই মাটি শুনো তাহার পরিচয়, বলো ওই মাটি যার গলাই রে রোগ বালাই তা কেনা রে, বলো ওই মাটি যার এই রোগ বালাই তাকে না রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন কুতার হাবিব, তোমার নসিব খুল গেল রে, আমার নবীর চরণে, তোমার নসিব ওই ওই
আমার নবীর কায় বোয়ালখালীর বাবারা কন্ট্রোজার করো ও মদিনার দুইটা হাত তুললে কি গুনাহ হবে? পতাকা বানাই দেন না, মাদানী কাফেলা ও মদিনার আমার নবীর কারণে আমার নবীর কারণ লালা আহায়ো মদিনার মদিনা মাশাআল্লাহ হিরে আমার নবীর কারণ আমার দোস্ত ওমর ফারুক নইমি মদিনার গজল গাইছে, এটা লোক আমি একটু মিলিয়ে দিলাম আর কি। আমার দোস্ত বলছিল সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, তোমার বুকে আমার নবী কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। How is beautiful Medina, very very good Medina, how fine is Medina, how nice is Medina, মদিনা দেখতে তো আসলেই সুন্দর, কথা বলেন ঠিক কি না বলো? কি যে সুন্দর আমার বলুল্লাহ আশিকি ভাই, আমার শ্রদ্ধে বড় ভাই গজলটা গায়, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, জুরি কি সুবহানাল্লাহ কইবেন না ভাই? সেদিকে গেলাম না, গজল গাইলে আপনারা সারা রাত শুনবেন, আমি যখন গাওয়া শুরু করবো একটার পর একটা আপনারা শুনতে মন চাইবে। এরপরও তো আপনারা যারা এসেছেন আমাকে তো বিষয় দিয়েছেন, বিষয়ের দিকে খেয়াল করে কথা বলতে হয়। আল্লাহর ইবাদত নবীর মহব্বতের নামই হলো ইহদিনাস সিরাতাল, এছাড়া কোনো পথ নাই। সুন্নিরা দালালির জোরে চলে না, সুন্নিরা দলিলের জোরে চলে, কথা বলেন ঠিক না বেঠে? পরিষ্কার কথা হলো আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ও বন্ধু, আপনি যে দেখলেন, আপনি বলুন তো ওই নদীর মধ্যে কি কোনো ঢেউ আছে? আছে আছে, ঢেউ আছে চাচা, ঢেউ আছে। নিজের জীবন বাঁচা চাচা, ও চাচা, ইমান বাঁচা, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। শাহেনশাহ সিরিকুটির বাংলাদেশ, মহেশ ভান্ডারের বাংলাদেশ, শেরে বাংলার বাংলাদেশ, কথা বলেন। পরিষ্কার বুঝতে কি অসুবিধা হয়? হ্যাঁ, চাচা বলছে ঢেউ নাই, বাবা ঢেউ আছে। আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা যখন নবীর উপরে দুরূদ পড়ে, ওই দুরূদের এশকের হাওয়া এসে লাগে ওই নদীর মাঝে। ঢেউ ঢেউ লাগলে, বাতাস লাগলে যেমন ঢেউর তরঙ্গের সৃষ্টি হয়, ওই নদীর মধ্যে তরঙ্গের সৃষ্টি হবে।
রাসূলকে জিজ্ঞেস করে, নবী গো, এই দুনিয়ার কক্সবাজারের ঢেউ, কথার কথা বলতেছি, এই দুনিয়ার পানির ঢেউ আর ওই ঢেউ কি এক ঢেউ? রাসূল বলেন, দলিলে পেয়ে গেছি। রাসূল বলছেন, না, ওই নদীর পানির ঢেউ আল্লাহ তুলে মণিমুক্তা দিয়া। ঢেউটাও মণিমুক্তা, দেখতে দুধের চাইতে সাদা, বরফের চাইতে শক্ত, নিচের মাটিগুলো মেশকে আম্বর চাইতে সুগন্ধ। এবার নবীরে প্রশ্ন করে, নবী গো, আমি তো জানতে চাই নদীর মধ্যে কোনো পার আছে কিনা? দলিলে বলে আছে। দলিলে বলে আছে, কি আছে? কয়, আমার আল্লাহ দুনিয়ার নদীর পার হলো মাটি দিয়া, আমার আল্লাহ ওই নদীর পার বানাইছে স্বর্ণ দিয়া। এই পানির গুণাগুণ কি? রাসূল বলেন, এক ফোঁটা কেউ যদি পান করে জিন্দেগিতে তার পানি তৃষ্ণা লাগবে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার বলেন না। এই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। ও বন্ধু, এত মজার পানি, খালিকুল নিআম মালিকুল বানা দিয়া। আমার আল্লাহ বলেন, আল্লাহ হাউজে কাউসারের খালিক, কিন্তু ওই হাউজে কাউসারের মালিক আমার নবীরে বানাই দিয়েছে। ইন্না আতাইনাকাল কাউসার। হে বন্ধু, আমি আপনাকে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে হাউজে কাউসার দান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত দামি পানির মালিক আমার নবী, আর নবীর সঙ্গে গাদ্দারি কইরা আল্লাহ আল্লাহ জিকির করে বেহেশতে যাইবা না? দলিলে বলে না, আল্লাহকে মানার নাম ঈমান নয়, নবীকে মানার নামই হলো ঈমান। কারণ অনেকগুলো সমষ্টি মিলনকে বলা হয় ঈমান। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনা, তাকদীরের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, নবী রাসূলদের প্রতি ঈমান আনা। আর আমার নবী হলো সকল ঈমানের মূল। ঈমানের মূল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে না মানলে ঈমানদার হওয়া যায় না। রাসূলের সন্তুষ্টি, জবানটা খুলে বলেন, কার সন্তুষ্টি? আল্লাহ সন্তুষ্টি। এই দুইটার নামই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখেন আপনি, আল্লাহু আকবার। এতে কথা হইতাছে, হ্যাঁ কথা হবে না, হ্যাঁ পিছনে কথা হবে না। নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, বাস তেলাওয়াত শুরু করলাম, বৈঠকে গেলাম, সব পড়তেছি। নবীর সালাম দিতে হয়, এমপির সালাম দিলে নামাজ বাতিল হয়, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল হয়, নবীর সালাম না দিলে নামাজ বাতিল হয়। তো শুরু দিয়ে করলেন আল্লাহু আকবার দিয়া, শেষ করাইছে নবীর সালাম দিয়া। জোরে কর না সুবহানাল্লাহ। আপনি কি বুঝবেন? রাসূল ছাড়া কোনো উপায়, রাসূল ছাড়া কোনো উপায়। এই জন্য রাসূল বলেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। সব পরিষ্কার কথা। আল্লাহ বলছেন, হে বন্ধু, আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, সেজন্য আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে যদি কেউ ভালোবাসে, অনুকরণ করে, অনুসরণ করে, আমি আল্লাহও তাদেরকে ভালোবাসবো। আমি শুধু ভালোবাসবো না, আমার ভালোবাসার ধরন হলো আপনার উম্মত আমাকে জিকিরের মাধ্যমে স্মরণ করবে, আর আমি আল্লাহ আপনার উম্মতের গুনাহগুলো মাফ করে স্মরণ করব। তাহলে নবীর ভালোবাসায় গুনাহ মাফ হয়ে যায়, নবীর ভালোবাসায় আল্লাহর ওলি হয়ে যায়। এটাই হলো ইউনিভার্সাল ট্রুথ। নবী ছাড়া কোনো উপায় নাই। আল্লাহকে মানবেন, রাসূলকে মানতে হবে। এই দুইটার মানার নামই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শুধু তাই নয়, এমন একটি ফুল আরবের মরুভূমিতে এসেছে যে এই ফুলের খুশবুতে সারা পৃথিবী মাতোয়ারা হয়ে গেছে। এই জন্য সেই রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আল্লাহকে কষ্ট দিলে জাহান্নামের আগুন অবধারিত হয়ে যায়। এই জন্য আমরা আল্লাহকেও মানবো, নবীকেও মানবো। এখন মানতে যাই আমাদের মাঝে বেদাল আছে না নাই? একদম লোক আছে আমার নবীর শেষ নবী মানে না, আছে কিনা বলেন? একদম লোক আছে আমার নবীকে শেষ নবী মানে না। আপনারা বলুন, আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? আর কোন নবী আসবে? যদি কেউ দাবি করে নবী আসবে, যুগে যুগে মুসাইলামাতুল কাজ্জাব থেকে যারা নবী দাবি করছিল, সিদ্দিক আকবরের মাধ্যমে এদেরকে প্রতিহত করা হয়েছে। যুগে 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 যারাই ভণ্ড নবী দাবিদার, যারাই নবী নিজেকে নবী দাবি করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হলো হযরত আবু বকরের সুন্নত। কথা বলেন ঠিক কিনা?
আর এই জন্য আমরা কখনো এই জাতিকে গোষ্ঠীকে বরদাস্ত করব না। আমার বাংলাদেশে একটা গোষ্ঠী আছে, নাম হলো কাদিয়ানি। নাম কি? কাদিয়ানি। এই কাদিয়ানিরা নিজে বলে আমার নবীর পরে আবারও নবী আসবে, নবী যদি আসে কিংবা হয়ে যায় নবীর সম্মানে কোনো ত্রুটি হবে না, এইরকম বলে বলে পাবলিককে বিভ্রান্ত ছড়াচ্ছে। আরেকটা হলো আহলে কোরআন, যারা বলেছে কোরআন মানলে চলবে, হাদিস মানা লাগবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি এখানে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ বলে চলবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হবে। আমি এখানে বলি শুধু কোরআন পড়লে চলবে না, নবীর সুন্নাহ মানতে হবে। কারণ এই জন্য রাসূল হলো আল্লাহ দেখার আয়না, রাসূল হলো আল্লাহ দেখার আয়না। আর পবিত্র কোরআনের জাহিরি বাতিনি যত ধরনের হাকিকত আছে সবকিছুর তাফসীর হলো আমার নবীর হাদিস মুবারক। সুতরাং হাদিসের উপরে নির্ভর না করলে কোনো মানুষ চলতে পারবে না। কারণ রাসূল কোরআনের গুরু রহস্য যা আছে হাদিসের মাধ্যমে নিয়ম নীতি সব বুঝাই গেছেন। এখন যে তারা দাবি করে আমরা কোরআন মানি হাদিস মানি না, এটাও ভ্রান্ত। যারা বলে আহলে হাদিস নামে আরেকটা দল বের হয়েছে, এরাও আহলে হাদিস নামে নাম দিয়েছে। তাদের মন মতো হইলে অর্ধেক মানে আর বাকি অর্ধেক মানে না। হ্যাঁ, এরাও কখনো হকপন্থী হতে পারে না। আমরা আহলে কোরআনও না, আহলে হাদিসও না, আমরা হইলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক আছে ইনশাআল্লাহ। সেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অগ্রযাত্রাকে সামনে নেওয়ার জন্য আমাদের আকাবেররা কাজ করে যাচ্ছেন, আমরাও কাজ করে যাচ্ছি। আমি প্রায় সময় বলি কাজ করব, কাজ করতে গেলে কিছু অসঙ্গতি হবে। মাহফিল যে করেছে কিছু ত্রুটি তো হতেই পারে, কিন্তু বৃহৎ কল্যাণে ওই ত্রুটি চোখে আনা যাবে না। আমাদের মাঝেও যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজ করেন, আমাদের অনেকেরই কিছু অসামঞ্জস্য হয়ে যেতে পারে। এইগুলোকে আমরা দূরে ঠেলে না দিয়ে, মাইনাস না করে, ম্যানেজের মাধ্যমে আমরা যদি পারস্পরিক কাছাকাছি যাই, আমার মনে হয় আমাদের সেই বিচ্ছিন্নতা আর দূরত্ব থাকবে না। আমরা এখন আর বিচ্ছিন্ন থাকার সময় নেই। ভাই রে, তোমার পীর তোমার কাছে বড়, আমার পীর আমার কাছে বড়। জগৎটা চললেই সেই রকম, কথা কোন ঠিক না বেঠিক? আমার পীর আমার কাছে বড়, আপনার পীর আপনার কাছে বড়। ওই আমার দোস্ত নঈমী সাহেব বলছিলেন এক আল্লাহর ওলির বাড়ি এখানে, আরেক ওলির বাড়ি ওখানে, আরেক ওলির বাড়ি ওখানে, কিন্তু সবার একটাই ঠিকানা, সেটা হলো সোনার মদিনা। সত্যিকার যারা ওই সোনার মদিনাওয়ালাকে ভালোবাসে, তার ভিতরে হিংসা থাকতে পারে না, অহংকার থাকতে পারে না, নালাগ থাকতে পারে না, অনৈক্য থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি আমার সাথে একমত? আজকে থেকে সুন্নিয়তের কল্যাণে সংগঠন আরো 20টা হোক, অসুবিধা আছে? কথা কোন অসুবিধা আছে? সুন্নিয়তের কল্যাণে, সুন্নিয়তের কাছে, যেমন আমিও তো একটা কমিটি করছি, এই কমিটি সংগঠন করছি, এটার নাম হলো দাওয়াতে ইমানি বাংলাদেশ। এটার অঙ্গ সংগঠন তাহিরিয়া সুন্নি যুব সংগঠন। এটা কি আমি যে সংগঠন করছি, আমি কি কোনো সংগঠনের বিরুদ্ধে কথা বলি? শুনছেন আজ পর্যন্ত যে আমি এমক সংগঠনের বিরুদ্ধে কথা বলছি, এমক দরবারের বিরুদ্ধে কথা বলছি, এমক দরবারের বিরুদ্ধে কথা বলছি? আমি তো এই কথাগুলো কখনোই বলি নাই। আমি জানি আমি করছি আমার সেফটির জন্য, আমার পলিসিতে সুন্নিয়তের খেদমত করার জন্য। আমি আমার কিছু পোলাপান দিয়ে সুন্নিয়তের কাজগুলো যেভাবে করলে ভালো হয়ে করছি, তাই মানে অন্য কোনো সংগঠনের বিরুদ্ধে আমি নয়। আমি দেখতে পাই, অনেক সময় দেখতে পাই যারাই সংগঠন নিয়ে আলাদা হয়ে যান, তারা কিন্তু আর এক টেবিলে আসে। তাহলে এটা কি এর সুন্নিয়ত? এটা কিসের রাজনীতি? এটা কিসের তরিকত? এটা কিসের হাকিকত? এটা কিসের মারফত? দল আরো 5টা করেন। যখনই কেউ নবীর বিরুদ্ধে কথা বলবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বৃহৎ কল্যাণে সংগঠন যার যার থাকুক, পীর যার যার থাকুক, খানকা যার যার থাকুক, যখনই প্রশ্ন আসবে নবীর বিরুদ্ধে কেউ কথা বলেছে, ওলির বিরুদ্ধে কেউ কথা বলেছে, যখনই প্রশ্ন আসবে কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, খানকার তাসবিহ বালিশের উপরে ফালাইয়া সকল ভেদাভেদ ভুলে একটা ময়দানে আসার নামই হলো সুন্নিয়ত। কথা বলেন ঠিক কি? এই কথা ভালো লাগলে লাগবে, না লাগলে নাই। চট্টগ্রামবাসী, হিংসা বিদ্বেষ সব মাটি নিচে দাফন করতে হবে। এখন এমন একটা সুযোগ আসছে, আল্লাহর কসম করে বলি, এমন একটা সুযোগ আসছে, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকা আকাশ দিয়ে পথ পথ করে উড়ার সময়। এই সময়ে যদি পা পিছলে যায় 100 বছরের কুলের লাগাল পাবেন না। সবারই বলে দেই, জবান সবারই আছে। আপনি যেমন বলার ক্ষমতা আছে, আমারও বলার ক্ষমতা আছে। আপনি যেমন করার ক্ষমতা আছে, আমারও করার ক্ষমতা আছে। দিন শেষে যদি সুন্নতের ক্ষতি হয়, এটা বলাও উচিত না, করাও উচিত না। কথা বলেন ঠিক না বেঠিক? আসেন, মাইনাস নয়, ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই, পীর যার যার, সুন্নিয়ত সবার। কথা বলেন। আরে বাবা, এই যে আওয়াজ কমে গেছে বললাম না, এই যে আওয়াজ নামে গেছে, মানে কি জানেননি? এক একজন তো এক একজনের কাছে বইরে রয়েছে।
ওই যে একজন এই গ্রুপ, একজন এই গ্রুপ, এই গ্রুপ এই গ্রুপ, আমরা সব মদিনার গ্রুপ। কথা বলেন ঠিক না রে? একটু আগে কইছিলাম না আমি হব মদিনার জারুদার। আমরা সব জারুদার, আমরা তো বাহাদুর না, আমরা জারুদার, আমরা খাদেম, আমরা চাকর, মদিনাওয়ালার দরবারের গোলাম। আমার যুবকরা কি আসো এখানে? এই যুবক একটু হাত তুলো তো দেখি, আমার যুবক পোলা পান্ডি কই? তোমাদেরকে যদি কোনো এক সময় চট্টগ্রাম ডাক দেওয়া হয়, অক্সিজেন মোড় হোক আর আর কি মাঠ কোন কয়েকটা কোন, জম্মুতুল ফালা বলো, আউটার স্টেডিয়ামে বলো, লালদিঘির পার ময়দান বলো, লালদিঘির ময়দান বলো, অথবা তোমরা যেই কোনো জায়গায় বড় সমাবেশ যদি ডাক দেওয়া হয়, যেই কোনো সময়, আমি কি আপনাদেরকে পাবো? পাবো, ইনশাআল্লাহ পাবো। সেখানে কোনো ভেদাভেদ থাকবে না, সেখানে কোনো দূরত্ব থাকবে না, সব এক হয়ে একসাথে এক ময়দানে কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে কাজ করতে চাই কি চাই না? এখানে থাকবেন, এই সূত্রে থাকবেন, তাইলে ইনশাআল্লাহ সুন্নিয়তের জয়গান আরো বেশি হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আর হুজুর বলুন আমিন। রাত 2টা বেজে গেছে, আমি 14 ঘন্টা দূরে আবার যাইতে হবে ময়মনসিংহ, ঘুমাইবার সুযোগ নাই। আসেন দাঁড়িয়ে নবীর সালাম নেই।